বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। মোদিকে 2015 সালের আলোকচিত্র উপহার দিলেন ডক্টর ইউনূস। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত 7। চিকেন স্নেক নিয়ে উদ্বেগে ভারত, ভারী অস্ত্র ও সেনা মোতায়েন। এবং ভিনি এমবাপ্পের আর্থিক জরিমানা, নিষেধাজ্ঞার শঙ্কায় রুডিগার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিমস্টেক নেতাদের সঙ্গে যোগ দেন। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন। এটি একটি কৌশলগত রোডম্যাপ যা সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমস্টেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখা হবে। ডক্টর ইউনূস বিমস্টেক মুক্ত বাজার চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মিয়ানমারের রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিমস্টেককে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর ডক্টর ইউনূস একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মমুখী বিমস্টেক গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে তিনি থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতরাশের বৈঠক করেন। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার দুপুরে ওই বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হল। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বিশেষ ছবির ফ্রেম উপহার দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ছবিটি 2015 সালের। সেদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ উপহার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার থেকে এসব তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়েছে, শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিচ্ছেন। ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 জানুয়ারি 2015 সালে মুম্বাই অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের কথা বলা হয়েছে। সাধারণত প্রধান উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূত কিংবা রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে আর্ট অফ ট্রায়াম্ফ নামে জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই উপহার দিয়ে থাকেন। তবে এবার এর ব্যতিক্রমটি দেখা গেল
নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। তবে ডক্টর ইউনূসের কাছ থেকে তার হাত দিয়েই দেওয়া একটি উপহারের এমন ছবি পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রীকে। ছবি তোলার সময় মোদীর মুখে হাসি ছিল চোখে পড়ার মতো। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার তারা এই বৈঠকে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। এছাড়া অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া এদিন প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে গতকাল থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভারাওয়াজ শিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নিহত হয়েছেন অন্তত 7 জন। আবহাওয়াবিদরা বলছেন টর্নেডোর আশঙ্কা এখনও কাটেনি। বেশ কয়েকটি অঙ্গরাজ্য টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলেও জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ, এখনও নিখোঁজ আছেন অনেকে। ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর লাখ লাখ বাসিন্দা। এদিকে ঝড়ের আশঙ্কা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলছেন প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা ও শক্তিশালী বাতাসের কারণে ঝড় আরও তীব্র হচ্ছে। তারা জানান আরও এক দফা টর্নেডো আঘাত হানতে পারে আরকানসাস, টেনেসি ও মিসিসিপিতে। এই অঞ্চলে শনিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে আরকানসাস, মিসৌরি, টেনেসি ও মিসিসিপি অঙ্গরাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করেছে দেশটির প্রশাসন। টিমোথি হফের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটিকেও। শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদন বলছে এনএসএর শীর্ষ 2 কর্মকর্তাকে বৃহস্পতিবার তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বরখাস্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। এনএসএ প্রধান এয়ারফোর্স জেনারেল টিমোথি হফ এবং ডেপুটি ডিরেক্টর ওয়েন্ডি নোবেল উভয়কেই তাদের পদ থেকে অপসারণের কারণে কংগ্রেসের ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রিপাবলিকান জিম হেমস এক বিবৃতিতে বলেছেন, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর পদ থেকে জেনারেল হফকে অপসারণের সিদ্ধান্তে আমি গভীরভাবে বিরক্ত হয়েছি। আমি তাকে একজন সৎ এবং স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে জানি। তিনি আইন মানেন এবং জাতীয় নিরাপত্তাকে ইস্যুকে সর্বদা মূল্যায়ন করেছেন। আমি আশঙ্কা করি যে এই গুণগুলোর কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের বহুল আলোচিত করিডোর চিকেন স্নেক। করিডোরের একপাশে ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও
অন্য পাশে রয়েছে এমন 7টি রাজ্য যেখানে কোনো সমুদ্র বেষ্টিত অঞ্চল নেই। ফলে এই রাজ্যগুলোর বাণিজ্য সক্ষমতা যেমন কম, তেমনি এর অধিকাংশ এলাকা বাংলাদেশ ও চীনের সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকে ভারত। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করেন, যা ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে চিকেন স্নেক করিডোর অঞ্চলে নিরাপত্তা বাড়াতে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ডক্টর ইউনূস তার বক্তব্যে অঞ্চলটির সম্ভাব্য বিনিয়োগের জন্য বিভিন্ন উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তবে ভারত এটিকে ভালোভাবে নেয়নি। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পশ্চিমবঙ্গের এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে এবং নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্তে অবস্থিত। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। করিডোরের কাছে সুকোনায় অবস্থিত ত্রিশক্তি কর্পস এই অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, রাফেল যুদ্ধবিমান ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ আধুনিক অস্ত্রসজ্জিত এই বাহিনী যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শরণার্থী আশ্রয় নেওয়া 3টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 18 শিশুসহ 33 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় 4টি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা হয়। আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় সব মিলিয়ে 112 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গাজা সিটিতে প্রাণ গেছে 71 জনের। ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গাজার জরুরি উদ্ধারকারী সংস্থা। সংস্থাটির মুখপাত্র দাবি করেন, ইসরায়েল নারী ও শিশুদের হত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছে। এছাড়া বুলডোজার দিয়ে তুলকারেমের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। অভিযান চলছে পশ্চিম তীরেও। প্রতিবেদন বলছে, সম্প্রতি 15 স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার হয়। তাদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ। হঠাৎ তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসের সমস্যাও ছিল তার। গত 21 ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে গুণী এ শিল্পীকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে 1937 সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। 1957 সালে বলিউডে পা রাখেন। সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য তাকে ভারত কুমার উপাধিতে সম্মানিত করা হয়। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তার ক্যারিয়ারে পুষ্পা এবং পুষ্পা 2 এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে সম্প্রতি এক ঘটনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। পুষ্পা 2 এর প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের চাপে এক নারীর মৃত্যু হলে আল্লুর নামে মামলা দায়ের করা হয়। গ্রেফতার হয়ে এক রাত হাজতবাসের পর তিনি মুক্তি পান। তবে এরপর থেকেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছে,
অভিনেতা তার নাম পরিবর্তনের পরিকল্পনা করছেন। বলিউড ও দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষশাস্ত্র বিশ্বাসী। অনেকেই নিউমেরোলজি মেনে নামের বানান পরিবর্তন করেছেন এবং পরবর্তীতে ক্যারিয়ারে সফলতাও পেয়েছেন। আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও এমন উদাহরণ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আলু অর্জুন তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ইউ ও দুটি এন যুক্ত করার কথা ভাবছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে আলুর পরবর্তী সিনেমা পুষ্পা ৩ দ্য রামপেজ 2028 সালে মুক্তি পাবে। রশ্মিকা মান্দানার সঙ্গে আগের 2 কিস্তির মতো এবারেও জুটি বাঁধবেন তিনি। নাম পরিবর্তনের খবর সত্যি হলে এটি তার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আর মাত্র কয়েকদিন পরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর প্রথম লিগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচের আগে স্বস্তিতে নেই রিয়াল বস কার্লো আনচেলত্তি। শেষ 16-য় অ্যাথলেটিকোকে হারানোর পর তাদের দর্শকদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ উদযাপন করেন রুডিগার, সেবালোস, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র, জানিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে ক্লাবটি। তাই আর্সেনাল ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে রিয়ালের এই তারকা ফুটবলাররা। অনেকেই ভাবছিল আর্সেনালের বিপক্ষে তাদের ছাড়াই মাঠে নামতে হতে পারে, কিন্তু সুখবর দিয়েছে জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে অ্যাথলেটিকো বিপক্ষে উদযাপনের জন্য প্রথম 3 জন ফুটবলার আর্থিক জরিমানা পাবেন। তারা হলেন সেবালোস, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। তবে তারা 1 বছরের মধ্যে আবার এমন আচরণ করলে তাহলে 1 ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে রুডিগারের বিষয়টি আলাদাভাবে নিয়েছে উয়েফা। তার অঙ্গভঙ্গি মোটেই পছন্দ হয়নি এবং এটি হুমকি স্বরূপ বলেও মনে হয়েছে তদন্ত কমিটির। তাই আর্থিক জরিমানার পাশাপাশি আর্সেনাল ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। মোদিকে 2015 সালের আলোকচিত্র উপহার দিলেন ডক্টর ইউনূস। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত 7। চিকেন স্নেক নিয়ে উদ্বেগে ভারত, ভারী অস্ত্র ও সেনা মোতায়েন। এবং ভিনি এমবাপ্পের আর্থিক জরিমানা, নিষেধাজ্ঞার শঙ্কায় রুডিগার। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।